সেদিন কারেন্ট গেছে, আমিও বললাম কারেন্ট গেছে, বাট একজন ব্যক্তি আইসা জ্ঞান দিতেছে। ছোট ভাই, খুঁজে বলতো কারণ গেছে, এটা তো চরম ভুল ইংলিশ, নেই ব্রাতভাই ভালো বলেন না। শুই না তো ভাই পুরাই টাস্কি খাইলাম। নিজের এতদিনের শিক্ষার উপরে একেবারে সন্দেহ জায়গায় গেছে, কিন্তু মন তো মানে না। তাই ডিকশনারি আর বিজ্ঞান নিয়ে বইসা গেলাম পড়তে। বাট এরপর যে আবিষ্কার করছি বছরা, আমরা যার কারেন্ট বলি, আমাদের বুক ফুলায় হাঁটতে আর কেউ বাধা দিতে পারবে না। কাহিনীটা আসলে কি জানেন? আমরা কোনো ভুল ইংলিশ বলি না, বরং আমরা ইংলিশদের চেয়েও এক কাঠি উপরে। টাস্কি খাইলেন? আচ্ছা, লেট মি এক্সপ্লেইন। ভুল না, আসলে খাঁটি বিজ্ঞান। বিজ্ঞানের ল্যাবে বিদ্যুতের আসল নাম হইল ইলেকট্রিক কারেন্ট। আমরা বাঙালিরা জাস্ট মডার্ন কায়দায় ইলেকট্রিক অংশটা কাইটা শর্টকাটে শুধু কারেন্ট বলা শুরু করছি। যেমন ধরেন, রেফ্রিজারেটর কাইটা আমরা ফ্রিজ বানাই। টেকনিক্যাল দিক দিয়ে কিন্তু আমরা 100% পিওর বিজ্ঞানের শব্দই ব্যবহার করি। ইংরেজরা তাহলে পাওয়ার বলে কেন? কারণ এরা আইসা, তাদের কাছে কারেন্ট শব্দটা বেশি খটখটে আর বৈজ্ঞানিক মনে হয়। তাই তারা ড্রয়িং রুমের কথাবার্তায় বিজ্ঞান বাদ দিয়া সহজ শব্দ পাওয়ার বা ইলেকট্রিসিটি বলা শুরু করছে। অর্থাৎ বেটাদের চেয়ে আমাদের শব্দ চয়ন বেশি হাই লেভেলের, আবার ফিলিংটাও একেবারে খাঁটি। ইংলিশ ডিকশনারিতে কারেন্ট মানে হইল স্রোত বা প্রবাহ, যেমন নদীর স্রোত। তারের ভেতর দিয়া ইলেকট্রনের যে স্রোত চলে, বাঙালি সেটাকে একদম হাড়ে হাড়ে ফিল করতে পারে। আর ওইটা বন্ধ হইলেই আমরা বলি বিদ্যুতের স্রোতটা থাইমা গেছে, মানে কারেন্ট গেছে। তাহলে সামারি কি? ইংরেজরা বিজ্ঞানের শব্দটাকে ল্যাবে বন্দি করে রাখছে, আর আমরা বাঙালিরা সেটাকে ড্রয়িং রুমের মুখের ভাষা বানায় ফেলছি। সুতরাং কারেন্ট বলা কোনো ভুল না, এটা আমাদের টেকনিক্যাল স্মার্টনেস। তো ভাই ও বোনেরা, আমার এই উচ্চ শিক্ষিত রিল দেখার সময় কার কার বাসার হাই লেভেল বিদ্যুতের স্রোত সচল আছে? কারণ ফান ফ্যাক্ট, আমার বাসায় কারেন্ট নাই, দ্যাটস ওয়াই ভিডিওটা করতেছি।